বর্তমান পরিস্থিতিত সড়কে গাড়ি চলাচলে সরকার যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা লইয়ে বলে জানায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী। সরকার যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। আপনারা দেখছেন বর্তমানে কারফিউ চলছে। কারফিউর এই যে সময়সীমাটা 7টা থেকে 7টা পর্যন্ত, এখন 5টা, আরো 2 ঘন্টা বাড়িয়ে দিলে এটা আমরা প্রস্তাব রাখবো। যদি এটা কোনো না হয় 7টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া, চিন্তা ভাবনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা এই ব্যাপারে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, কারণ আপনারা এই পরিবহনের মালিক এবং শ্রমিক, এটা বৃহৎ একটা সংগঠন। আপনারা যদি একটু পরিকল্পিতভাবে এগিয়ে আসেন, আমার মনে হয় প্রশাসন এবং আপনাদের এই কমিটি যদি যৌথ উদ্যোগে কাজ করে, তাহলে নিরাপত্তা বিঘ্ন হবে বলে আমার মনে হয়। গাড়ির মালিকলর গাড়ি ফুরাইবার ফর নাশকতাকারীর বিরুদ্ধে থানা মামলা লইতে অনীহা প্রকাশ করে এলে এক অভিযোগের প্রেক্ষিতে মেয়র হয় মালিকেরা যখন কোনো সন্ত্রাসীর, ওরা তো কারোর বিরুদ্ধে, ওদের সাথে কোনো ঝগড়াঝাটি নাই, ওনার গাড়ি পুড়িয়ে দিয়েছে, ওনারা জানতে পেরেছে এই সন্ত্রাসী এটা পুড়িয়ে দিয়েছে, সেটা থানায় মামলা নেবে না কেন? তা আপনি এই মেসেজটা আপনাকে দিচ্ছি, আজকে থেকে যাতে গাড়ির মালিকেরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে গেলে যাতে কোনো হয়রানির শিকার না। নগরীর মধ্যে বাস ট্রাকর পার্কিং এর ব্যবস্থা লাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাজ গরিব বলে মেয়র জানায়। আমাদের বড় গাড়িগুলো যেমন আপনাদের বাস, কোচ, এগুলো চলে, এগুলোরও যে সমস্ত জায়গায় পার্কিং করা সম্ভব সেখানে পার্কিং এর ব্যবস্থা করতে হবে। এখন স্টপেজের ব্যাপারে আমরা একটা চিন্তা ভাবনা করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনাদেরকে নিয়ে বসবো। সে কিছুদিন আগে আমি মুসা ভাইয়ের সাথে এই ব্যাপারে আলাপ করেছি। জুলাইয়ের 24 তারিখ বুধবার দুইজের নগরী টাকা পাচস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রামের গণপরিবহন, আন্তজেলা বাস ও সড়ক পরিবহন বাস মালিক ও শ্রমিকলর পরে এক মত বিনিময় সভায় মেয়র এসে কথা হয়। আপনারা গাড়ি চলাচল করে দিয়ে এটাকে আরো শক্তভাবে, আরো পরিকল্পিতভাবে, যদি বলেন পরিকল্পিতভাবে, যেমন আজকে রাত্রে আপনার পার্কিং এ গাড়ি রেখেছেন বা টার্মিনালে গাড়ি রেখেছেন, অথবা টার্মিনাল নেই যেটা বলেছেন, আপনি একটা নিরাপদ জায়গায় গাড়ি রেখেছেন, দেখা যাচ্ছে দুর্বৃত্তরা আপনার গাড়িটাকে আগুন লেগে, এটা কোনো দিনে চলাচলও করছে না, তাহলে এগুলো কিসের আলামত? এগুলো থেকে পরিত্রাণের জন্যই আমাদেরকে আজকে সজাগ হতে হবে। যেমন পুলিশ এডিশনাল পুলিশ কমিশনার যেটা বলেছেন, আমি একমত, এই গাড়িগুলোকে রক্ষা করতে হলে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে। কারণ আপনাদের কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে গেলে তো দুর্বৃত্তরা সেখানে সুযোগ দেবে। এখানে আপনারা কমিটি করে এই গাড়িগুলোকে, প্রশাসন তো থাকবে, প্রশাসনের সাথে থাকবে, আপনাদেরও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। কমিটি করে এগুলোকে পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সময় এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক মাসুদ আহমেদ, বিএটিএ চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুর আলম চৌধুরী সহ বোদকিয়া। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।